أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور চোখে অদ্ভুত শান্তি, মুখে অটল মনোযোগ, গায়ে পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। তারা ব্যস্ত কোরআন তেলাওয়াতে। নেই কোনো ক্লান্তি, শুধু কোরআন তেলাওয়াতের মিষ্টি সুর। প্রতিদিনের এমন রুটিন ঝিনাইদহ আল কলম হিফজ মাদ্রাসার শিক্ষার্থী 11 বছর বয়সী শিশু মিয়া মোহাম্মদ মুস্তফা ও তানভীর মাহমুদ ইফাদের। একজন মাত্র 10 মাস 18 দিনে, অন্যজন 16 মাসে সম্পূর্ণ 30 পারা কোরআন মুখস্থ শেষ করেছেন। এই বয়সে যেখানে অধিকাংশ শিশু এখনো অঙ্ক আর বানান শেখে, সেখানে তারা হৃদয়ে ধারণ করেছে আল্লাহর বাণী, অক্ষরে অক্ষরে, আয়াতে আয়াতে। তাদের এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ পুরস্কার হিসেবে ওমরা হজে পাঠানোর ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীরা বলছেন, তাদের লক্ষ্য এখানেই শেষ নয়। তারা ভবিষ্যতে গ্রহণ করতে চায় উচ্চশিক্ষা, আর মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় কোরআনের আলো। মিশরের কায়রোর আজহার বিশ্ববিদ্যালয়ে ওইখানে আমার পড়ালেখার ইচ্ছা আছে, এবং মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার এবং থাকার ইচ্ছা আছে, এবং আরও ইচ্ছা আছে আমার বাবা মাকে ওইখানে রাখার, এবং এই কোরআন এবং হাদিসের যে জ্ঞানগুলো আছে এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আমার ইচ্ছা আছে। আমার দুটো ইচ্ছা ছিল, হিফজ কমপ্লিট করা এবং উমরায় যাওয়া। সেই ইচ্ছাগুলোকে আল্লাহ তাআলা আমাকে পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। বড় ভাইরা হিফজ শেষ করেছে, তাই আমাদেরও ইচ্ছা আছে যে আমরা যেন খুবই জলদি হিফজ শেষ করে হজে যেতে পারি। এই দুই শিক্ষার্থীর অধ্যবসায় ও মনোযোগ অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। সন্তানদের এমন অর্জনে খুশি অভিভাবকরা। বাবা হিসাবের যে কি অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। শুকরিয়া, কৃতজ্ঞতা, আমি অনেক আনন্দিত। আমার 3টে ছেলে মেয়ে অন্য জায়গায় পড়তো। এই প্রতিষ্ঠান যখনই শুরু করছে, আমি শাইখকে বলেছি সর্বপ্রথম আমার সন্তান দিয়ে আপনার করতে হবে, এবং আমি সর্বপ্রথমে আমার 3টে সন্তানকে এখানে ভর্তি করাই। আমার বড় ছেলে এখান থেকে হেফজ শেষ করে গেছেন, ঢাকাতে মাওলানা পড়তেছে। ছোট ছেলে হেফজ শেষ করছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের ভয়ভীতি দিয়ে কোরআন শিক্ষা নয়, চেষ্টা করা হচ্ছে পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করার। আঘাত করে তাদেরকে পড়াতে হবে, কোরআন পড়াতে হবে, মুখস্থ করাতে হবে। আমি খুব আগাই গোড়া এটার খুব চরম বিরোধী একজন মানুষ। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যেন উদ্বুদ্ধ হয়, তারা প্রতিযোগিতার মাধ্যমে তারা যেন কোরআনকে মুখস্থ করতে পারে। শাস্তি দিবে না, তাহলে শাস্তি যদি মানুষ যে কোনো একটা ভালো কাজের জন্য মানুষ দুইটা বিষয় থাকে, হয় সে শাস্তির ভয়ে একটা কাজ করবে অথবা কোনো কিছুর আশাই করবে। তাহলে তাদেরকে আমি যেহেতু শাস্তি দিব না, তাহলে কিসের আশাই করবে তারা? সে আশাটা হচ্ছে আমরা তাদেরকে এত বড় অফার আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে তারা 1.5 বছরের মধ্যে যদি কোরআন হিফজ কমপ্লিট করতে পারে, তাহলে তাদেরকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা তাদেরকে পবিত্র ওমরা হজের আমরা ব্যবস্থা করব। 2 বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটিতে বর্তমানে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী রয়েছে প্রায় 170 জন। এবছর কোরআনে হাফেজ হয়েছেন 5 জন শিক্ষার্থী। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।